গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, সতর্কবার্তা তিতাসের। নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। মাদক বিরোধী বক্তব্য দিয়ে কটাক্ষের মুখে আলিয়া ভাট। আসসালামু আলাইকুম, বিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তানিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর নাম ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে একটি সংঘবদ্ধ চক্র। গ্রাহকদের ফোন দিয়ে বা বিভিন্ন মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে তারা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে। সম্প্রতি প্রতারকরা ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে, এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নম্বরে অর্থ পরিশোধ করতে বলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কখনো নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। এতে আরও বলা হয়, প্রতারক চক্রের এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অর্ধ লক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার বাস্তুচ্যুত হয়েছেন ৫৬,০০০-এরও বেশি মানুষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। নাইজারের সিভিল প্রোটেকশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামের মোট ৭,৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছে। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদি পশু মারা গেছে। বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৩,৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১,২০০ কোটি CFA বরাদ্দ করেছে। আনাদোলু বলছে, বিশ্বজুড়ে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরন পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে। শুধু ২০২৪ সালে নাইজারের ৮টি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে বিনোদনের সংবাদ। মাদক বিরোধী বক্তব্য দিয়ে কটাক্ষের মুখে আলিয়া ভাট। হঠাৎ খবরের শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নয়, মূলত নেশামুক্ত ভারত গড়তে এনসিডি নামের একটি সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সে ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেছেন, আমি আলিয়া ভাট, আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে। এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন আমরা সবাই মিলে মাদক বিরোধী এই অভিযানে এনসিডিকে সমর্থন করি আর বলি, মাদককে না বলুন। এছাড়াও ভিডিওতে আলিয়া দর্শকদের অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে ই-প্লেজ নিয়ে মাদক বিরোধী শপথ গ্রহণ করতে। কিন্তু ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে
এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়। আলিয়ার উদ্দেশ্যে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল এমন, ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত, চোরকেই পাহারাদার বানানো হলো। এরা নিজেরাই হাতে কলমে শিক্ষার থেকে জানে ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়, এই ধরনের প্রমোশন নাকি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, সতর্কবার্তা তিতাসের। নাইজারে ভয়াবহ বন্যায় নিহত 47, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। মাদক বিরোধী বক্তব্য দিয়ে কটাক্ষের মুখে আলিয়া ভাট। বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।